बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण दिव्यान दिव्यास जी की जय। श्री शुक मुनि की जय। श्री सुत मुनि की जय। परीक्षित महाराज की जय। सनकादि षष्टि सहस्रानि ऋषिवृंद की जय। नैमिषारण्य सत्र की जय। आपन आपन गुरुदेव की जय। आपन आपन इष्ट देव की जय। कृष्ण कलि युम ग्रुप की जय। कृष्ण कलियुग ग्रुपेर सदस्य सदस्य बृंद की जय। उपस्थित समस्त भक्त बृंद की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर सीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। शुद्धि भक्तबृंदगण, गतकालके आमरा श्रीमद् भागवत महापुराणेर अष्टम स्कंदेर ত্রয়োবিংশতি অধ্যায়টি আস্বাদন করেছিলাম। সেখানে আমাদের বামন ভগবান এবং বলিরাজের কথা, ইন্দ্রের কথা আস্বাদন করেছিলাম। আজকে তার পরবর্তী অধ্যায় আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতে মহাপুরাণম চতুর্বিংশ অধ্যায়, ভগবানের মৎস্য অবতার কথা। সুখদেবজি বললেন, হে রাজন, তারপর আমি তোমাকে ভগবানের মৎস্য অবতারের কথা বলবো। এই যে ভগবানের 24টি মুখ্য মুখ্য অবতারের কথা আলোচনা করেছিলাম, আমরা ক্রম অনুসারে আমরা এক একটা করে আস্বাদন করব। তাহলে এখন তুমি মৎস্য অবতারের কথা শ্রবণ করো। রাজা পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আপনাকে প্রণাম। শ্রীহরির কর্ম বড়ই অদ্ভুত। তিনি একবার যোগমায়ার দ্বারা কত কিছু রূপ ধারণ করছেন, এবার তিনি মৎস্য অবতার রূপে আসতেছেন। আমি সেই অদ্ভুত অবতারের কথা শ্রবণ করতে চাই। আমার খুব আগ্রহ জাগতেছে ভগবানের সব অবতারের কথা শ্রবণ করার জন্য। কিন্তু এই মৎস্য অবতার, মৎস্যজনী, এটা তো বড় নিন্দনিত, লোকে নিন্দিত। দ্বিতীয়ত তমগুণ। তাহলে ভগবানের এত এত অবতার থাকতে তিনি মৎস্য অবতার কেন ধারণ করলেন? ভগবান তো সর্বশক্তিমান। তো সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও কর্মবন্ধন জীবের ন্যায় মৎস্যরূপ ধারণ করলেন কেন? যে মানুষ তার কর্ম অনুসারে সে মৃত্যুর পরে অনেকে মৎস্যজনী ধারণ করে, ভগবান তিনি কেন করবেন? মহাত্মাদের দ্বারা কীর্তিত ভগবত চরিত্র সমস্ত প্রাণী জগতের সুখ দান করে। অতএব আপনি কৃপা করে সেই লীলা কথা আমার নিকট সম্পূর্ণরূপে বর্ণন করুন। কেন ভগবান মৎস্যরূপে আসলেন? সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, যেমন বলিরাজাকে অনুগ্রহ করিবার জন্য ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক তেমনি ভাবেই ষষ্ঠ মন্বন্তরের শেষে সূর্যবংশের অন্যতম একজন রাজা ছিলেন, যার নাম ছিল সত্যব্রত রাজা। এই সত্যব্রত রাজাকে কৃপা করিবার জন্য ভগবান মৎস্যরূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন। যদিও ষষ্ঠ মন্বন্তরে কোনো প্রকার প্রলয়ের সম্ভাবনা ছিল না, তথাপিও হঠাৎ ভগবত ইচ্ছাতে তখন অকস্মাৎ একটি প্রলয় হয়েছিল। এই বিষয়ে আমি বলবো, তুমি শুনো। যখন ষষ্ঠ মন্বন্তরের অবসান আসলো, সেই সময়ে দ্রবিড় দেশে সত্যব্রত নামে এক পরম ধার্মিক রাজা ছিলেন। তিনি রাজকার্য করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করিয়া তিনি কৃতমাল নামক নদীতে
গেলেন আর ওই নদীর তীরে বসে তিনি তপস্যা আরম্ভ করলেন। এই নদীটি দক্ষিণ ভারতে ত্রিবন্দন নামক স্থানেতে পড়েছে, এখনো আছেন। একদিন সত্যব্রত মুনি চিন্তা করলেন যে আজকে আমি পিতৃপক্ষ উপলক্ষে পিতৃলোকের উদ্দেশ্যে জল তর্পণ করিব। এই জন্য তিনি ওই কৃতমাল নদীতে নামলেন, হাতের মধ্যে জল নিয়েছেন, তর্পণ মন্ত্র উচ্চারণ করে তিনি জল দিবেন। এমন সময় দেখেন হাতের মধ্যে একটা ছোট্ট পুঁটি মাছ উঠে গেছে। তিনি সঙ্গে সঙ্গে সেই অঞ্জলিবদ্ধ জলটাকে ফেলে দিলেন। যখন তিনি ফেলতে গেলেন তখন সেই মৎস্যটা বলতেছে, হে মহারাজ, আমি আপনার হস্তে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে নদীর জলে নিক্ষেপ করিবেন না। কেন? তুমি তো নদীর জলেই থাকো, তো তোমার নদীর জলে ফেললে কি আছে? তখন সেই মৎস্য কাতরভাবে বলল, হে দীনবৎসল রাজন, আমি আপনার শরণে এসেছি, তাই আপনার হাতে আমি আশ্রয় নিয়েছি। আমি অতিশয় ভীত এবং কাতর, আমি তো ক্ষুদ্র জীব। আমাকে যদি আপনি এই নদীর জলে ত্যাগ করেন, তাহলে এই নদীতে যে বড় বড় মৎস্যগুলো আছে তারা আমাকে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে। কারণ জীব ও জীবস্য জীবনম, একটা জীব আরেকটা জীবকে খেয়ে থাকে। কিন্তু এই কথার অর্থ এই নয় যে আমরা মনুষ্য, আমরা সমস্ত জীব থেকে শ্রেষ্ঠ, আমরা কেন পশুর মতন আচরণ করব, আমরা কেন জীব খেয়ে বেঁচে থাকব? আমাদের জন্য তো মৎস্য মাংসাদি এইগুলি যে প্রবৃত্তি, তার থেকে আমাদেরকে নিবৃত্ত হতে হবে। এই প্রবৃত্তি মার্গে গেলে পরে আমাদের পাপ, অপরাধ ইত্যাদি উৎপন্ন হবে। তাই নিবৃত্তি মার্গে যেতে হবে। অন্যান্য জীবের মতন আমাদের আচরণ করলে হবে না, যেহেতু আমরা শ্রেষ্ঠ জীব, মনুষ্য জীব। তাই মৎস্য বলতেছেন, আপনি আমাকে নদীর জলে ফেলবেন না, কারণ বড় বড় মৎস্যগুলো আমাকে খেয়ে ফেলবে। আমি আপনার চরণে এসেছি সহায়তার জন্য, আপনি আমাকে রক্ষা করুন। সত্যব্রত রাজা তখন কি করলেন, মৎস্যটিকে তিনার কমণ্ডলুর মধ্যে জলে রেখে দিলেন। এখন তিনি সেই মাছটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। রাত্রিবেলা অর্ধরাত্রিতে সেই মৎস্যটা বলতেছে, মহারাজ, এই স্থানে থাকতে আমার বড় কষ্ট হচ্ছে, কারণ কমণ্ডলুটা অতি ছোট, তো এর মধ্যে আমার ঘোরাফেরা করতে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে। আপনি কৃপা করে আমাকে একটু বড় জায়গার মধ্যে রাখুন। রাজা তখন অর্ধরাত্রি ঘুমের থেকে উঠে একটা মাটির গামলার মধ্যে জল দিয়ে তাকে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি এসে আবার শুয়ে পড়েছেন। মাত্র 48 মিনিট পরেই মৎস্য আবার রাজাকে ডাকতে শুরু করলেন, মহারাজ, এই স্থানে থাকতেও আমার বড় কষ্ট হচ্ছে, কারণ গামলাটা যত বড় সে তত বড় হয়ে গেছে। তার শরীরটা 3 হাত লম্বা হয়ে গেছে, 3 গুণ বৃদ্ধি হয়ে গেছে। হে রাজন, এই স্থানে বাস করতে আমার বড়ই অসুবিধা হচ্ছে, সুতরাং আমাকে আপনি এর থেকে বড় কিছু জায়গায় নিয়ে রাখুন। তখন কি করবেন? সত্যব্রত মুনি তখন মৎস্যটিকে নিয়ে একটা পুকুরের মধ্যে দিলেন, দিয়ে আসলেন। কিন্তু দেখা গেল মৎস্যটা পুকুর যত লম্বা তত লম্বা হয়ে গেছে, বর্ধিত হয়ে পুকুরের মধ্যেও তার চলাফেরা করতে অসুবিধা হয়। আবার বলতেছে, হে রাজন, আমাকে এর থেকে আরো বড় কিছু স্থানে নিয়ে ফেলো। তখন একটা বিরাট বড় সরোবরে ফেললেন। সরোবরে ফেলার পরেও যখন দেখলেন সেখানেও তার অসুবিধা হয়, বারবার মিনতি করছে, তখন তাকে মস্ত বড় একটা হ্রদের মধ্যে নিয়ে ফেললেন। হ্রদে থাকার পরেও যখন তার শরীর আরো বর্ধিত হয়ে গেল, তার সেখানে থাকতে কষ্ট হচ্ছে, রাজাকে অনুনয় বিনয় করে বলল। রাজা তখন তাকে কাঁধে করে নিয়ে রওনা হলেন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার জন্য।
তখন সেই মৎস্যটি বলল, হে রাজন, আমাকে সমুদ্রের জলে ফেলবেন না, কারণ তাহাতে বড় বড় মকরাদি বলবান জলচর আছে, তাহারা আমাকে ভক্ষণ করিবে। রাজা তখন বড়ই আশ্চর্যিত হয়ে বললেন, হে মৎস্যরাজ, আপনি কে? এই রূপে বিলক্ষণ মৎস্য আমি আমার জীবনে কোনোদিন দেখিও নাই আর শুনিও নাই। আপনি আমাকে মোহিত করিবার জন্য এইভাবে মৎস্যরূপ ধারণ করে এসেছেন? আপনি কি ভগবান? আপনি কি জীবের কল্যাণের জন্য আপনার এই মৎস্যরূপ ধারণ করে আমার নিকটে এসেছেন? সুতরাং আপনাকে প্রণাম। আপনি কৃপা করে আমাকে বলুন এই সত্য রহস্যটা কি? তখন ভগবান মৎস্যরূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে বললেন, হে ধর্মপরায়ণ রাজা, অদ্য হইতে মাত্র 7 দিন বাকি আছে। 7 দিনে প্রবল ঝড় বৃষ্টি হইবে, এতে সমুদ্রের জল উচ্চলিত হবে, ভূ ভব স এই 3 লোক প্রলয় হয়ে যাবে। বাকি 4 লোক অর্থাৎ জন, তপ, স্বর্গ, এগুলো এখন প্রলয় হবে না। কেবলমাত্র ভূ ভুব স এই 3 লোক প্রলয় সাগরে লীন হয়ে যাইবে। অতএব তোমার দ্বারা কিছু কাজ করতে হবে, এই জন্য আমি তোমার কাছে এই রূপ ধারণ করে এসেছি। যখন মহাপ্রলয়ে 3 লোক প্রলয় হয়ে যাবে, তখন তোমার কাছে একটা দিব্য নৌকা আসবে, তুমি সেই নৌকাতে বসবে। এমনকি এই পৃথিবীতে যত যত উত্তম বস্তু আছে, ঔষধি আছে, ক্ষুদ্র এবং বৃহৎ বিবিধ শস্যের বীজ আছে, সমস্ত গ্রহণ করবেন। উত্তম উত্তম বৈষ্ণব, প্রাণী, সাধু, মুনি, ঋষি, এদেরকে এই নৌকায় উঠাবেন এবং গ্রন্থ, শাস্ত্র, পুরাণ গ্রন্থাদি সব উঠাবেন। এটা বিশাল নৌকা তোমার কাছে আসবে এবং এই নৌকা জলের উপরে চলতে শুরু করবে। সূর্যাদি আলোকশূন্য মহাসাগরের মধ্যে তোমরা ভাসবে, কিন্তু মুনি ঋষিগণের তেজের প্রভাবে এই অন্ধকার বিনাশ করে তোমরা অবস্থান করতে পারবে। সেই সময়ে প্রবল বায়ুর দ্বারা নৌকা অতিশয় কম্পিত হইলেও তোমরা ভয় করিবে না। আমি তখন এইভাবে এক বৃহৎ মৎস্য অবতার রূপ ধারণ করিয়া তোমাদের নিকটে আসিব, আর আমার সঙ্গে বাসুকী রূপী নাগও আসবেন। তোমরা তখন এই বাসুকী রূপী নাগকে রজুর মতন করিয়া নৌকাটিকে আমার সিংহের সঙ্গে বেঁধে দিবে। হে রাজন, যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার নিদ্রাভঙ্গ না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ঋষিগণের সহিত আপনাকে নৌকার মধ্যে করেই বিভিন্ন স্থানে ভ্রমণ করাবো এবং তোমাকে আমি আত্মতত্ত্ব জ্ঞান দিব। সুখদেবজি বলেন, হে রাজন, রাজা সত্যব্রতকে এই প্রকার উপদেশ প্রদান করিয়া ভগবান শ্রীহরি অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর রাজা সত্যব্রত কুশাসনে বসিয়া ভগবানের ধ্যান করিতে লাগিলেন। দেখতে দেখতে প্রলয়কালীন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক 7 দিনের মাথায় দেখা গেল ধীরে ধীরে সমুদ্রের জল বাড়তে লাগলো। 3 লোক সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ দেখেন একখানা বৃহৎ বড় নৌকা এসে উপস্থিত হয়েছে। এদিকে ভগবত ইচ্ছায় ব্রহ্মা নিদ্রা যাবেন, তিনি চক্ষু বন্ধ করেছেন আর ঘুমানোর জন্য খুব বড় করে হাই তুলেছেন। যেই মাত্র তিনি হাই তুলেছেন, তখনই তিনার মুখ থেকে 4 বেদ বেরিয়ে গেল। আর এমন সময় হয়গ্রীব নামক এক অসুর এসে সেই বেদকে চুরি করে সে
গিয়ে জলের নিচে প্রবেশ করল। এইবার কি করা যায়? পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মনু, হয়গ্রীব দৈত্য জলের মধ্যে কেমন করে বাস করলো? তার জন্মকথা আপনি কৃপা করে আমার নিকটে বলুন। সুখদেবজি বললেন, হে রাজন, কোন এক সময়ে ব্রহ্মা শুনতে পাইলেন যে মধু এবং কৈটব ব্রহ্মাকে বধ করিবার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। তাই ব্রহ্মা নিজের মন হইতে একটি পেঁচাকে সৃষ্টি করেছিলেন, আর ওই পেঁচার উপরে বসিয়া তিনি পলায়ন করতে শুরু করলেন। ভগবান বিষ্ণু এই কথা শুনিতে পাইয়া মধু এবং কৈটবকে বধ করিবার জন্য আসলেন এবং তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। এদিকে ব্রহ্মা তো প্রাণপণে পলায়ন করতেছেন, কিন্তু ব্রহ্মাকে বহনকারী যে পেঁচা, সে পথ শ্রম হেতু প্রাণ ত্যাগ করিল এবং কারণ্যসাহী বাড়িতে জলেতে সেই পেঁচাটা পড়ে গেল। এই পক্ষীর এক একটি পলক হইতে এক একটি দৈত্য সৃষ্টি হইল। এইভাবে জলের ভিতরে 3 কোটি দৈত্য সৃষ্টি হয়েছিল। তারা জলের ভিতরেই থাকে, জলের ভিতরেই বাস করে। তাদের মধ্যে প্রধান হলো হয়গ্রীব। অতঃপর মহাদেব ভগবান বিষ্ণুকে জানাইলেন যে হয়গ্রীব নামক দৈত্য 4 বেদ চুরি করিয়াছে এবং সেই দৈত্য অতিশয় দুর্জয়। আপনি ভিন্ন অন্য কেউ এই দৈত্যকে বধ করতে পারবে না। হে প্রভু, দৈত্য সংহারকারী, বেদসমূহ উদ্ধারের জন্য আপনাকে যেতে হবে। ভগবান বিষ্ণু মহাদেবকে আশ্বাস দিয়ে তিনি এই মৎস্য অবতার রূপ ধারণ করতে অঙ্গীকার করেছিলেন। তাহলে দেখা গেল এই হলো কারণ। এদিকে রাজা সত্যব্রত মুনি নৌকাটিকে সমাগত দেখিয়া সমস্ত শস্যের বীজ, সমস্ত ঔষধলতা প্রভৃতি মুনি ঋষি সাধুসন্ত সকলকে লইয়া তিনি নৌকায় আরোহণ করিলেন। মুনিগণ অত্যন্ত প্রীতির সহিত রাজা সত্যব্রতের সঙ্গে বাস করতে শুরু করলেন। মুনিগণ বললেন, হে রাজন, কেশবকে ধ্যান করো, তিনি এই বিপদ হইতে আমাদিগকে রক্ষা করিবেন, আমাদের মঙ্গলের বিধান করিবেন। এইভাবে যখন বলতে শুরু করলেন, সকল মুনি ঋষিরা একত্রে ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন নৌকায় বসে। তখন 10 লক্ষ যোজন পরিমিত এক বৃহৎ সিংধারী স্বর্ণ বর্ণের একটি মৎস্য মহাসমুদ্রের মধ্যে দেখতে পাইলেন। বলো মৎস্য ভগবান কি জয়। সুখদেবজি বলিলেন, রাজন, কূর্ম বা মৎস্য দুষ্গুণ পরমাত্মার মধ্যে লাগে না। সমুদ্র মন্থনের সময় কূর্ম হয়েছিলেন, বেদ উদ্ধারের জন্য মৎস্যরূপ ধারণ করেছেন, কিন্তু এই সমস্ত দোষ পরমাত্মাতে লাগে না। পরমাত্মা মৎস্যই হন, আর কূর্ম হন, আর বরাহ হন, আর নৃসিংহ হন, যা কিছু হন না কেন, ঈশ্বর সর্বদা ঈশ্বরই থাকেন। রাজা সত্যব্রত মুনি মৎস্যরূপী ভগবানকে প্রণাম করিয়া তিনি 8টি শ্লোক দ্বারা স্তুতি করলেন। রজুরূপী বাসুকীর দ্বারা নৌকাখানি মৎস্য ভগবানের সিংহের মধ্যে লাগিয়ে দিলেন, আর ভগবানও মনের আনন্দে তাকে নিয়ে ভ্রমণ করতে শুরু করলেন। সত্যব্রত মুনি তিনি এইভাবে তপস্যার বর্ণন করতে শুরু করলেন, স্তুতি ভক্তি করতে শুরু করলেন।
সত্যব্রত মুনি বলছেন, হে ভগবান, আপনি কৃপা করে আমাদেরকে একটু আত্মতত্ত্ব দান করুন। কারণ অনাদি অবিদ্যায় মাদৃশ্য জীব আত্মতত্ত্ব সম্পর্কে কিছু বুঝি না, অজ্ঞানের দ্বারা আবৃত রয়েছি। এই জন্য সংসারে নানা ক্লেশ ভার বহন করে যাচ্ছি। যতক্ষণ আমরা ভগবানের অনুগ্রহ লাভ করতে পারবো না, ভগবানের চরণে শরণাগত হতে পারবো না, ততক্ষণেই আমাদেরকে সংসার চক্রে ভ্রমণ করতে হবে। তাই সত্যব্রত মুনি ভগবানকে বলতেছেন, হে প্রভু, আপনি আমাদের পরম গুরু, মানে গুরুরও গুরু, গুরুদেবের গুরুদেবকে বলা হয় পরম গুরু। সত্যব্রত মুনি মৎস্যরূপী ভগবানকে বলছেন যে আপনি আমাদের পরম গুরু। কেননা সংসার বন্ধন ছেদন করে প্রকৃত মুক্তি কেবল আপনিই দিতে পারেন। অজ্ঞান জীবেরা নিজ কর্মে আবদ্ধ হয়ে পড়ে। তারা সুখের আশায় যেরকম অনুষ্ঠান করে সেই রকম দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যার সেবা করলে এই অজ্ঞানতা দূর হয় এবং সুখের ইচ্ছা নষ্ট হয়, সেই আপনি আমার হৃদয় গ্রন্থি ছেদনকারী পরম গুরু। অতএব আমাদের হৃদয়ে যে কুসংস্কারের কতগুলা গাঁট আছে, এইগুলা খুলে দাও। হে প্রভু, আগুনের তাপে যেমন সোনার ময়লা নষ্ট হয়ে যায়, সোনা খাঁটি সোনা হয়ে আসে, আসল রূপ প্রকাশ পায়, তদ্রূপ জীব আপনার সেবা দ্বারা নিজের অন্তরের অজ্ঞানতা দূর করে নিজের স্বরূপ লাভ করতে পারে। এই জন্য আমি আপনাকে প্রণাম করি। আপনি অভ্যক্ত প্রভু, আপনি আমাদের গুরুজনেরও পরম গুরু। আপনি আমারও গুরু হন, সকল দেবতার গুরু, সকল সংসারী সকল জীবের গুরু। একসঙ্গে মিলিত হয়েও যদি কৃপা করেন, তবু আপনার কৃপার মতন কারো কৃপা করতে সমর্থ হবে না। হে প্রভু, আপনি সর্বশক্তিমান, আমি আপনার চরণে শরণাপন্ন হলাম। কোন অন্ধ ব্যক্তিকে অপর অন্ধের পথ প্রদর্শক নিরূপণ করতে পারে না। অজ্ঞান ব্যক্তির দ্বারা অপরের অজ্ঞানতা দূর করা যায় না। এই জন্য শাস্ত্রে বললেন যে গুরুরূপে বরণ করাও নিরর্থক হয়ে যায় অজ্ঞানী ব্যক্তিকে। কিছুদিন আগে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে গৃহস্থ বৈষ্ণবকে দীক্ষা মন্ত্র দিতে পারবেন কি না। আমরা এই স্থানেই এই উদাহরণটা পেয়ে গেলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের 24 অধ্যায়ের 50 নম্বর শ্লোকের মধ্যে। বললেন যে একজন অন্ধ ব্যক্তি অপর অন্ধকে রাস্তা দেখাইতে পারে না, একজন অজ্ঞানী ব্যক্তি আরেকজনের অজ্ঞানতা দূর করতে পারে না। অতএব গুরুকরণ করার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে তিনি কতটা শাস্ত্রজ্ঞ, তিনি কতটা তত্ত্বজ্ঞ, তিনি কতটা শাস্ত্র মেনে চলেন, তিনি কতটা ভজনশীল। তিনি সংসারে আছেন, কিন্তু সংসার তিনার মধ্যে আছে কি না। যদি সংসার তিনার মধ্যে থাকে, তিনি যদি সংসারে আবদ্ধ হয়ে পড়েন, তাহলে আমার সংসার বন্ধন তিনি কেমন করে মুক্ত করিবেন। এই বিষয়ে একটা দৃষ্টান্ত সেদিন আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে দিতে পারলাম না। আজকে এই স্থানে কিঞ্চিত আলোচনা করি। সেই যে রাজার গল্প আমরা বলেছিলাম, তো রাজা বললেন যে আমি তো সংসার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য গুরুপদ আশ্রয় করেছি, সাধন ভজন করে যাচ্ছি, কিন্তু আমার সংসার বন্ধন তো মুক্ত হচ্ছে না,
বরং আরো দিন দিন সংসারের প্রতি মায়া মমতা বেড়েই যাচ্ছে। তো সেই যে গোপ বালক রূপী ভগবান আসছিলেন, সেদিন যে গল্পটা বলছিলাম, 3 দিন আগের কথা বলছি, 2 দিন আগে হয় আগের কথা, তার শেষটা টেনে নিয়ে আসতেছি আজকে। তো সেই বালকরূপী ভগবান তখন বলছেন, মহারাজ আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে 2টা রশি লাগবে, আর যুদ্ধ করার 2টা ঢাল তৌরাল লাগবে। তো রাজার আদেশে তৎক্ষণাৎ 2টা ঢাল তৌরাল এবং 2টা লম্বা লম্বা রশি চলে আসছে। বালকরূপী ভগবান বলছেন, মহারাজ আপনি আমার কাছে আসুন। যখন রাজা আসছেন তখন রাজার 2 হাত পিছন দিকে নিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, শক্ত করে বেঁধে দিয়ে বললেন, মহারাজ আপনি এইভাবে সংসারে আবদ্ধ আছেন। রাজা বলছেন, হ্যাঁ ঠিক, আমার তো রাজ্য প্রজা আশয় বিষয় স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আমি এইভাবে সংসারের মধ্যে আষ্টে পিষ্টে আছি যে ওর থেকে বেরিয়ে গিয়ে ভগবান পদপদ্ম লাভ করার কোনো উপায় নেই। আর এই জন্য আমি গুরুচরণ আশ্রয় করেছিলাম, যে গুরু কৃপার দ্বারা আমি সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে যাব। ঠিক আছে, আপনার গুরুদেব কে ইনি, আসুন আসুন গুরুদেব। এবার গুরুদেবকে নিয়েও 2টা হাত পিছন দিকে ভালো করে বেঁধে দিয়েছে। 2 হাত পিছন দিকে নিয়ে বেঁধে দিয়ে বললেন, দেখেন রাজন, এই 2 হাতটা বাঁধার কারণটি হলো, আপনি যেমন সংসারে বন্ধনে আছেন, আপনার গুরুদেবও ঠিক তেমনি ভাবেই সংসার বন্ধনে আছেন। তিনারও 5তলা বিল্ডিং আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষেত গৃহস্থী গরু বাছুর সবই আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু নিয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব নিয়ে তিনিও আপনার মতনই সংসারের মধ্যে বন্ধনে আছেন। এখন আপনিও সংসারবদ্ধ জীব, আপনার গুরুদেবও সংসারে আবদ্ধ জীব। এখন আপনি গিয়েছেন তিনার কাছে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান পাদপদ্ম ভজন করে ভগবানকে লাভ করার জন্য। আচ্ছা এই নেন গুরুদেব, এই ঢাল তৌরাল যুদ্ধের অস্ত্রটা আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি আপনার শিষ্যর বন্ধনটা কেটে দিন তো, শিষ্যকে বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে পাঠান। এমন ধার অস্ত্র, এত সুন্দর শান দেওয়া হয়েছে যে একটা পিঁপড়া যদি হেঁটে যায় কেটে পড়ে যাবে, এইভাবে পিপিলি যুদ্ধের অস্ত্র, তো সেইভাবে শান দিয়ে নিয়ে আসা হয়েছে। এখন গুরুদেবের হাত 2টা পিছনে, তিনার হাতে লম্বা অস্ত্র, শিষ্যর হাত তো উনি দেখতেই পাচ্ছেন না, শিষ্যরও হাত 2টা পিছন দিকে বাঁধা। এখন গুরুদেব অনেক চেষ্টা করা সত্ত্বেও রাজার হস্তের বন্ধন কাটতে পারলেন না, কারণ যদি এদিক সেদিক অস্ত্রটা লাগে তাহলে রাজার হাত কেটে পড়ে যাবে, অথবা পিঠের দিকে অস্ত্রটা ঢুকবে, পেটের দিকে বেরিয়ে যাবে, তিনি পারলেন না। তখন রাজাকে বলেন, আচ্ছা আপনি আপনার গুরুদেবকে মুক্ত করতে পারবেন? রাজা বলছেন, না পারবো না। বলে, এটাই হলো আপনাদের কারণ। এই যে বললেন 50 নম্বর শ্লোকেতে, বৃত্ত গুরুর ন সদ্গতি বভুব্য তামস অচক্ষু বন্ধস্য যথাগ্রে নিকৃত স্ততা জনসাধীশুশ্চ বুধঃ গুরু তমকদৃশী সর্বাদৃশাং সমিন্নকু বৃত্তু গুরুং স্বগতিং বিভূতু সতাম। তাহলে যে গুরুদেব নিজেই সংসারে বন্ধনে আছেন, সেই গুরুদেব শিষ্যের বন্ধন মুক্ত করবেন কেমন করে? অতএব রাজা, তুমি গুরু ধরতেই ভুল করেছ। তোমাকে কাকে গুরুরূপে বরণ করব? বলছেন, যার বন্ধন মুক্ত, যার 2 হাত খোলা আছে, তুমি তার কাছে যাও, সে অনায়াসেই তোমাকে বন্ধন মুক্ত করে দিবে।
আর তুমি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। অতএব বদ্ধ জীবের কাছে গিয়ে যদি তুমি আশ্রয় নেও, তাহলে সেই তো নিজে বন্ধনে পড়ে আছে, তোমাকে কেমন করে বন্ধন মুক্ত করে দিবে? সুতরাং গৃহস্থ বৈষ্ণব দীক্ষা দিতে পারেন যদি তিনার মনের মধ্যে সংসার না থাকে। শাস্ত্রে একটা কথা বলছেন যে কোনো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাকে ঘরের মধ্যে থাকার স্থান দিও, কিন্তু মনের মধ্যে থাকার স্থান দিও না। কারণ মন তো একটা, একটা মন আপনি কতজনকে দিবেন? তাহলে ভগবানকে 16 আনা মন আপনি দিতে পারবেন না। গীতাতে যে ভগবান বলেন মত মনা ভব মদ ভক্ত মদ জামি মাং নমস্কুরু, ভগবান বলছেন তোমার মন আমাকে দিয়ে দাও, অন্য কাউকে দিও না। এই জন্য যদি গৃহস্থ আশ্রমে থাকা সত্ত্বেও তিনার মনের মধ্যে এই গৃহস্থ আশ্রম ধর্ম না থাকে, অর্থাৎ পদ্মপত্রের মতন, পদ্মপত্র যেমন জলের মধ্যেই থাকে কিন্তু তার গায়ে জল লাগে না, তোলার সঙ্গে সঙ্গে সব ঝরে পড়ে যায়, ওইভাবে যদি তিনি হতে পারেন সাধন ভজনের দ্বারা, তবে গৃহস্থ আশ্রমে থেকেও তিনি দীক্ষা দিতে পারেন। তাই এই স্থানে সত্যব্রত মুনি ভগবানকে বললেন, আপনি হলেন গুরুরও গুরু, আপনি হলেন আমাদের পরম গুরু, আপনি হলেন আমাদের জগৎগুরু। এই পৃথিবীতে যত প্রকার গুরু আছেন, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈতা গুরু, সমষ্টি গুরু, বেষ্টি গুরু, এই সকলের কৃপার দ্বারা আমি যা পাবো, আপনার কৃপার দ্বারা আমি তার থেকেও বেশি পাবো। আপনার কৃপা তাদের থেকেও লক্ষ গুণ বেশি ফল হবে। অতএব আপনি আমাকে কৃপা করুন, আমি আপনার চরণে শরণাপন্ন হইলাম। আমি আত্মতত্ত্ব জিজ্ঞাসু হয়ে সূর্যের ন্যায় স্বয়ং হে প্রভু, তুমি তো আত্মতত্ত্ব, আমাদেরকে বলো, আমরা জিজ্ঞাসা করব, আপনি আমাদেরকে বলবেন। আপনি সূর্যের ন্যায় অবস্থান করিতেছেন, অতএব আপনাকে আমরা গুরু রূপে বরণ করিয়াছি। অজ্ঞান লোকেরা অজ্ঞান লোকদেরকে যে উপদেশ দান করে সে তো অজ্ঞানজনকই হবে, অতএব জ্ঞান পাওয়া যাবে না। সেই উপদেশ তো লোককে সংসারের ঘোর অন্ধকারে পতিত করবে, কারণ সে তো নিজে অজ্ঞান, তো সে আর কি জ্ঞান আপনাকে দিবে? সে যেমন সংসারে পতিত হয়ে দুঃখ পাচ্ছে, তোমাকেও সংসারে পতিত হওয়ারই কথা বলবে, আর তার বুদ্ধিতে তুমিও সংসার পতিত হবে। কিন্তু আপনি তো অভ্যর্থ জ্ঞানের সাগর, আপনি জ্ঞানের উপদেশ দিলে সেই জ্ঞান লাভ করে জীব অনায়াসেই স্ব স্বরূপকে জানতে পারবে। জীব যে কৃষ্ণের নিত্য দাস, প্রতিটা জীবের যে কর্তব্য কৃষ্ণ ভজন করা, এটা জানতে পারবে। আপনি সমস্ত জগতের বন্ধু, প্রিয়, ঈশ্বর, আত্মা, গুরু, জ্ঞান বিভিন্ন ভাবে অবস্থান করিতেছেন, তবুও কামনার বন্ধনে বদ্ধ জীব তারা অন্ধ, তারা তোমাকে বুঝতে পারে না, তোমাকে চিনতে পারে না, তুমি যে তাদের হৃদয়ে বিরাজ করতেছ তা বুঝতে পারে না। আপনি দেবগণের আরাধ্য দেবতা, পরম পূজনীয় পরমেশ্বর, তাই আমি আপনার নিকটে জ্ঞান লাভের জন্য আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি। অতএব আপনি কৃপা করে আমার হৃদয়ের অহংকার গ্রন্থিগুলাকে ছেদন করুন, ছেদন করে আপনি আমাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করুন, আমি এই জ্ঞান লাভ করতে চাই। সুখদেব বললেন, হে রাজন, রাজা সত্যব্রত মুনি যখন এইভাবে প্রার্থনা করতে শুরু করলেন, মৎস্যরূপী ভগবান তখন বললেন, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। মহাসমুদ্রে বিচরণ করতে করতে তিনি রাজা সত্যব্রত মুনিকে তখন আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ দিতে শুরু করলেন। ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মা যতক্ষণ নিদ্রা গিয়েছিলেন ততক্ষণ পর্যন্তই তিনি এইভাবে
সমস্ত মহাসমুদ্রে ভ্রমণ করে করে আত্মতত্ত্ব জ্ঞান দিলেন। সেই পুরাণের নাম মৎস্য পুরাণ নামে অভিহিত হলো। এইভাবে এক একটি পুরাণ এক একটি লীলার উপর নির্ভর করে হয়েছিল। তাই ভগবান রাজর্ষিকে সিংহ গুহতত্ত্ব, সংখ্যাযোগ, জ্ঞান, ভক্তি, কর্মযোগ সম্বন্ধে সব উপদেশ দিয়েছিলেন। অবশেষে দেখা গেল যে কল্প অতীত হয়ে গেছে, অর্থাৎ ব্রহ্মার নিদ্রাভঙ্গ হয়ে গেল। তখন ভগবান এই হয়গ্রীব নামক অসুরকে বধ করলেন, তার কাছ থেকে বেদ পুনরুদ্ধার করিয়া আনিয়া পুনরায় ব্রহ্মাকে দান করলেন। এইভাবে ভগবানের কৃপায় সত্যব্রত মুনি জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়েছিলেন এবং সেই কল্পে থেকে যখন সপ্তম কল্প আসলো, ষষ্ঠ হইতে সপ্তম, তখন তিনি বৈবস্বত মনুরূপে জন্মগ্রহণ করলেন। আর বৈবস্বত জন্মগ্রহণ করে তিনি এই সপ্তম মন্বন্তরের মনু হয়েছিলেন। এই হলো তত্ত্বকথা। তাই আমরা অতি সংক্ষেপে এই মৎস্য অবতারের কথা আস্বাদন করলাম। তারপরে বললেন তাহলে তো ষষ্ঠ মন্বন্তর শেষ হয়ে গেল, এবার সপ্তম মন্বন্তর আরম্ভ হলো। আমরা কিন্তু সবাই সপ্তম মন্বন্তরের 28তম কলিযুগের মধ্যে আছি। এর আগে আমাদের 27টি কলিযুগ গত হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই মন্বন্তরের কথাই এখন আলোচনা করি। ভগবানের আদেশে রাজা সত্যব্রত মনু সূর্যপুত্র বৈবস্বত বা শ্রদ্ধাদেব নামে তিনি জন্মগ্রহণ করলেন এবং তিনি সপ্তম মনু হইয়া এই বর্তমান মন্বন্তর তিনি পরিচালনা করিতেছেন। যে মানুষ এই মৎস্য অবতারের কথা শ্রবণ করিবেন, কীর্তন করিবেন, তাদের সংকল্প মাত্র সিদ্ধ হইবে এবং দেহান্তে তারা পরম গতি লাভ করতে পারবেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, তারপরে তাহলে সপ্তম মন্বন্তর পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেল। তাহলে এখন আমরা অষ্টম মন্বন্তরের কথা বলি। অষ্টম মনু কে ছিলেন? অষ্টম মন্বন্তরে যখন সমাগত হইল, তখন সূর্যের পুত্র শার্বণী মনু হইবেন। এটা তো এখন আসে নাই, আগামীতে যখন অষ্টম মন্বন্তর হবে, এই মন্বন্তর শেষ হওয়ার পর সপ্তমটা, তখন সূর্যের পুত্র শার্বণী মনু হইবেন। নিমুকি, বিরজাস্ত প্রমুখ শার্বণীর অনেক পুত্র সন্তান জন্ম নিবে। সুতপা, বিরজা, অমৃতপ্রভা প্রমুখ তখন দেবগণের নাম হইবে। আর বিরোচনের পুত্র বলি, তখন তিনি দেবরাজ ইন্দ্র হইবেন। গালব, দীপ্যমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষিসিংহ এবং ব্যাসদেব, ইহারা অষ্টম মন্বন্তরে সপ্তঋষি হইবেন। অষ্টম মন্বন্তরে শ্রী ভগবান দেবগুহ্যের ঔরসে সরস্বতীর গর্ভে তিনি অবতীর্ণ হইবেন। নাম হইবে তিনার সার্বভৌম। তিনি তখন পুরন্দর নামক ইন্দ্রের নিকট হইতে স্বর্গরাজ্য হরণ করিয়া আনিবেন এবং বলিরাজাকে প্রদান করে দিবেন। বলিরাজা এক মন্বন্তর কাল এই স্বর্গরাজ্য ভোগ করিবেন। এত গেল অষ্টম মন্বন্তরের কথা। তারপরে আসবে নবম মন্বন্তর। ওই নবম মন্বন্তরের সময় বরণ পুত্র দক্ষ শার্বণী মনু হইবেন। ইনাকে নবম মনু বলা হইবে। ভূতকেতু, দীপকেতু প্রমুখ তাহার পুত্র হইবেন। পরা, মরিচি, গর্ভা প্রমুখ দেবগণের নাম হইবে। সেই মন্বন্তরে অদ্ভুত নামক ইন্দ্র হইবেন। ইন্দ্রের নাম থাকবে অদ্ভুত। এবং দ্যুতিমতি প্রমুখ ঋষিগণ, সপ্ত ঋষি হইবেন।
সেই নবম মন্বন্তরে আয়ুষ্মানের ঔরসে অন্ধধারার গর্ভে ভগবান এক অংশে ঋষভদেব নামে অবতীর্ণ হইবেন। আবার বলিরাজার নিকট হইতে স্বর্গকে হরণ করিয়া নিয়া তিনি অদ্ভুত নামক ইন্দ্রকে প্রদান করিবেন। এইবার দশম মনুর কথা তোমাকে বলিতেছি, শুনো। উপশ্লোকের পুত্র ব্রহ্মসার্বণী দশম মনু হইবেন এবং ভূরিশ্বয় প্রমুখ তাহার পুত্র হইবে। হরিশ্বান, সুকৃতি, সত্য, জয়, মূর্তি ইহারা ঋষপ্তঋষি হইবেন। সুভাষণ, বিরূপ প্রমুখ দেবতাদের নাম হইবে। শম্ভু নামক ইন্দ্র হইবেন দশম মনুর সময়ে। বিশ্বশ্রীজের স্ত্রী বিশুচির গর্ভে ভগবান নিজ অংশে বিশ্বক্ষের নাম ধারণ করে আবির্ভূত হইবেন এবং শম্ভু নামক ইন্দ্রের সহিত তিনার মিত্রতা স্থাপন হইবে। তারপরে আসবে একাদশ মনু। এই একাদশ মনু হবেন ধর্ম সার্বণী। সত্য, ধর্মাদি তাহার 10টি পুত্র সন্তান উৎপন্ন হইবে। বিহগম, কাগমুক, নির্বাপন, রুচি ইত্যাদি দেবতাদের নাম হইবে। বিদৃত নামক ইন্দ্র তখন রাজগদ্দিতে বসবেন এবং অরণ্য প্রমুখ ঋষিগণ সপ্তঋষি হবেন। ভগবান নিজ অংশে আর্যকের ঔরসে বৈধৃতার গর্ভেতে অবতীর্ণ হইবেন, নাম হইবে তিনার ধর্ম সেতু। তাই ভগবানের একাদশ মনুর সময়ে ধর্ম সেতু নামে তিনি প্রকট হইবেন। তারপরে আসলো দ্বাদশ মনু, অর্থাৎ 12 নম্বর মনুর কথা। দ্বাদশ মনুর নাম হবে রুদ্র সার্বণী। রুদ্র সার্বণী হইবেন দ্বাদশ মনু। দেববান, উপদেব এবং দেবশ্রেষ্ঠ প্রমুখ তিনার পুত্র হইবে। ঋতধামা নামক ইন্দ্র হইবেন। হরিতি প্রমুখ দেবতা হইবেন। তপমূর্তি, তপস্বী এবং অগ্নিধ্রায় প্রমুখ সপ্তঋষিগণ থাকবেন। ভগবান নিজ অংশে সত্য সাহার পুত্র বিভু নামক অবতীর্ণ হইবেন এবং সুনিতা, মাতার নাম থাকবে সুনিতা, বাবার নাম থাকবে সত্য সংহার এবং ভগবান বিভু রূপ নামে প্রকট হইবেন। এইভাবে দ্বাদশ মনুর কাল সমাপ্ত হওয়ার পরে ত্রয়োদশ মনুর কাল যখন আসবে তখন দেব সার্বণী হইবেন সেখানকার মনু। ওই মন্বন্তরে চিত্রসেন, বিচিত্র প্রমুখ তাহার পুত্রগণ হইবে। তৎকালে সুকর্ম, সুত্রাস নামক দেবতারা হইবেন। দিব্য সম্পত্তি নামক ইন্দ্র হইবেন এবং নির্মুখ ও তত্ত্বাদর্শক প্রভৃতি ঋষিগণ সপ্তঋষি নামে অভিহিত হইবে। ভগবান নিজ অংশে দেবহূতার ঔরসে বৃহতির গর্ভে যুগেশ্বর নামে জন্মগ্রহণ করিবেন। এইভাবে ত্রয়োদশ মন্বন্তর সমাপ্ত হওয়ার পরে চতুর্দশ মন্বন্তর আরম্ভ হবে। চতুর্দশ মন্বন্তরের মনুর নাম হলো ইন্দ্র সার্বণী। উগ্ন, গম্ভীর, বুধ প্রমুখ তাহার পুত্রগণ জন্ম নিবেন। তৎকালে পবিত্র, চাক্ষুষ প্রমুখ দেবতারা উৎপন্ন হইবেন। সূচি নামক ইন্দ্র তখন দেবরাজ হইবেন, ইন্দ্র স্বর্গগদ্দিতে বসবেন এবং অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ, মার্গধ প্রমুখ ঋষিগণকে সপ্তঋষি নামে বলা হইবে। সেই মন্বন্তরে ভগবান নিজ অংশে সত্রায়নের ঔরসে বিতানার গর্ভে বিশদভানু নামে অবতীর্ণ হইয়া কর্মসমূহকে বিস্তার করিবেন। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, তাহলে আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই ত্রিকালে
অর্থাৎ 14 মন্বন্তরের সকল মনুদের নাম, ভগবানের সকল প্রকার অবতারের নাম, এবং কোন কোন মন্বন্তরে কি কি দেবতা হবেন, কে কে সপ্তঋষি হবেন, কে কে ইন্দ্র হবেন, আমি ইত্যাদি সমস্ত কথা তোমার নিকটে বর্ণন করলাম। এইভাবে আমি অষ্টম স্কন্ধ বিশ্রাম দিলাম। এইবার আমি নবম স্কন্ধেতে প্রবেশ করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ আরম্ভ। তো নবম স্কন্ধের প্রথমেই সুখদেবজি সূর্যবংশের কথা আলোচনা করেছেন, তারপরে চন্দ্রবংশের কথা আলোচনা করলেন। কেন সূর্যবংশের কথা আলোচনা করলেন? কারণ সূর্য হলেন বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। সুতরাং বুদ্ধি যদি শুদ্ধ না হয় তাহলে তো মন শুদ্ধ হবে না। এই জন্য সূর্যবংশের কথা আগে বললেন। সূর্যবংশের কথা শোনার পরে যখন চন্দ্রবংশে সূর্যবংশে রামচন্দ্রের ভগবানের কথা, আর চন্দ্রবংশে কৃষ্ণচন্দ্রের কথা, কৃষ্ণের কথা। সুতরাং কৃষ্ণের রাসাদি লীলার কথা যখন শ্রবণ করবেন, শ্রীকৃষ্ণের পরক্রিয়া মধুর রসের কথা যখন শ্রবণ করবেন, তখন মনের মধ্যে নানা প্রকার সন্দেহ আসতে পারে। এই সন্দেহ যাতে মনের মধ্যে না আসে, এই জন্য সুখদেব গোস্বামী বড় বুদ্ধিমান কাজ করলেন। তিনি প্রথমেই সূর্যবংশের কথা বললেন তার বুদ্ধিকে শুদ্ধ করার জন্য। সূর্যবংশের কথা আলোচনা করতে গিয়ে বললেন সুখদেব যে দেখো, প্রথমেই হলেন শ্রী নারায়ণ। নারায়ণের পুত্র হলেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, আর কশ্যপের পুত্র হলেন বিভূষণ নামক সূর্য। এই বিভূষণ নামক সূর্য হইতেই সূর্যবংশ আরম্ভ হয়। এই বিভূষণ নামক সূর্যের পুত্র হলো বৈবস্বত মনু। বর্তমানে এই মনুর শাসনকালে চলিতেছে, আমরা এই মনুর শাসনকালে আছি। এই জন্য ইহাকে সপ্তম মন্বন্তর বলা হয়। এই মনুর বংশাবলী লীলার কথা আমি বলিতেছি, শ্রবণ করো। বৈবস্বত মনু প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। তারপরে কুলগুরু বৃহস্পতির পরামর্শে তিনি একটি পুত্রেষ্টি যজ্ঞ করেন। কিন্তু মনুপত্নী শ্রদ্ধা গুরুদেব বৈশিষ্ট্যকে বললেন, আমি একটি কন্যা সন্তান চাই, অতএব এই যজ্ঞ থেকে যাতে কন্যা সন্তান লাভ করা যায় আপনি সেই ব্যবস্থা করিবেন। মন্বন্তরাণি সর্বাণি ত্বয়িকৃতানি শ্রুতানি মে বীর্জয়ানন্ত বীর্যস্য হরির স্তুত্য কীর্তানি চ। হে পরীক্ষিত, এই মন্বন্তর বর্ণন বড় অপূর্ব কথা, তুমি শ্রবণ করো। পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আপনি সকল মন্বন্তরের কথা বর্ণন করিয়াছেন, এখন এই মন্বন্তরে বৈবস্বর মনুর বংশাবলীও আপনি বিস্তারিত বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই। শ্রী সুখদেবজি বলিলেন, হে রাজন, এই মন্বন্তরের মনুর নাম বৈবস্বত মনু। সূর্যবংশের আদি পুরুষ বলিয়া তিনাকে জানিও। তিনি প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন, তাই গুরু বৈশিষ্ট্যের পরামর্শে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করলেন। তিনার ইচ্ছা ছিল একটি পুত্র সন্তান প্রাপ্ত হবেন, কিন্তু তিনার স্ত্রী বললেন যে আমি কন্যা সন্তান চাই। ব্রত আরম্ভ হলো, যজ্ঞে দীক্ষিত হলেন, দুগ্ধপান করিয়া যজ্ঞ কার্য শুরু করলেন। বেশ কয়েকদিন গত হয়ে গেল। যেদিন যজ্ঞের পূর্ণ আহুতি দেওয়া হলো, সেদিন যজ্ঞ কুণ্ড হইতে চরু উৎপন্ন হলো। তিনি বললেন, এই চরু আপনার রানীকে ভোজন করান। এই চরু ভোজন করানো হলো। ভোজন করানোর পরে রানী গর্ভবতী হলেন এবং যথাসময়ে এক উত্তম কন্যা সন্তান জন্ম দিলেন। এই কন্যার নাম রাখা হলো ইলা। কিন্তু
বৈবস্বত মনু এতে সন্তুষ্ট হলেন না, প্রীতি হলেন না। কারণ তিনি তো পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলেন, তাহলে কন্যা সন্তান হলো কেন এরকম বিপরীত? কি উপায় করেন ভেবে চিনতে পাচ্ছেন না। একদিন বৈশিষ্ট্য মুনি এসে উপস্থিত হয়েছেন। রাজা তিনাকে খুব শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা পূজা করে বললেন, গুরুদেব, আপনাদের মন্ত্রের এরকম বেবিচার হয় কি? বেদ মন্ত্রের কি এরকম বেবিচার হয়? আমি তো আগে কখনো শুনিনি, জানতাম না। গুরুদেব বৈশিষ্ট্য বলেন, কেন, কি হয়েছে? বলে, আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, আর এর ফল বিপরীত কেন হলো? আমার কেন কন্যা সন্তান হয়ে গেল? এর কারণটি কি? তখন গুরু বৈশিষ্ট্য বললেন, দেখো, আমরা যখন যজ্ঞ আরম্ভ করেছিলাম, তখন তোমার পত্নী গিয়ে আমাদেরকে বললেন যে আমরা কন্যা সন্তান চাই, আমি কন্যা সন্তান চাই, আমাকে কন্যা সন্তান দান। এখন তোমার স্ত্রীর অনুরোধের কারণে আমরা সংকল্প মন্ত্র বলার সময় কন্যা সন্তানের কথাই উল্লেখ করেছিলাম, যার ফলে তোমার কন্যা সন্তান হয়েছে। রাজা বললেন, এই কন্যা দিয়ে আমি কি করব? এই কন্যা কি আমার রাজগদ্দিতে বসতে পারবে? এই কন্যা কি আমার রাজ্য পরিচালনা করতে পারবে? এই কন্যা কি আমাকে বৃদ্ধ অবস্থায় দেখাশোনা করতে পারবে? ইত্যাদি ইত্যাদি। অতএব আমি এরকম কন্যা চাই না। এই বেবিচারী দোষের কারণ কি? তখন বৈশিষ্ট্য মুনি বললেন, দেখো, তুমি ক্রোধ করিও না। তুমি যদি বলো যে আমি এই কন্যা চাই না, তাহলে আমি এখনই আমার তপস্যার দ্বারা এই কন্যাটিকে পুত্র বানিয়ে দিয়ে দিব। তাই হোক, এটাই আমি চাই। রাজা কন্যাটিকে ধরে নিয়ে আসলেন। বৈশিষ্ট্য মুনি ধ্যানস্থ বসে গেলেন। সমাধিস্থ বসে গিয়ে তিনি তিনার তপস্যার শক্তির দ্বারা যুগ বলে এই কন্যাটিকে পুত্র বানিয়ে দিলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এত বলিষ্ঠ শক্তি নারায়ণ স্তোত্র। এই নারায়ণ স্তোত্রের দ্বারা নারায়ণকে প্রসন্ন করিয়া বৈশিষ্ট্য মুনি কন্যাটিকে রাজকুমার করিয়া দিয়ে দিলেন। এখন তার নাম হয়ে গেল সুধম্ন। কন্যা যখন ছিল তখন তার নাম ছিল ইলা, এখন হয়ে গেল সুধম্ন। এইবার আমরা এই সুধম্নের চরিত্র কথা, অর্থাৎ নবম স্কন্ধের প্রথম অধ্যায়ের বাকি বিষয়গুলা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতো হরিকথা আমাদের এখানে বিশ্রাম দিচ্ছি, কারণ আমার পরে আবার যিনি আসবেন আলোচনা করার জন্য, বাংলাদেশের সেই চট্টগ্রামের সীতাকুণ্ডের যিনি মহারাজজি, তারপরে আবার প্রোগ্রাম আছে ক্রম অনুসারে। যেহেতু আজকে রবিবার দিন, তাই আমি এইখানে ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা এই সুধন্যা, ইলা বা এদের চরিত্র কথা, গুরু শিষ্যর আরো কথোপকথন অনেক আস্বাদন করব। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে